বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাতক্ষীরার কলারোয়া উপজেলার কৃষক মিন্টু মিয়া যেন আধুনিক যুগের এক হ্যামিলনের বাঁশিওয়ালা। তবে বাঁশির টানে ইঁদুর নয়, প্রতিদিন হাজার খানেক হাঁস মুগ্ধ হয়ে তার পেছনে ছোটে। প্রতিদিন ভোর ও বিকেলে মিন্টু মিয়া বাঁশি বাজিয়ে ১৫০০-র বেশি হাঁস নিয়ে পার হন মাঠ, পুকুর আর রাস্তা। তার মনোমুগ্ধকর পদ্ধতি শুধু স্থানীয় মানুষ নয়, আন্তর্জাতিক গণমাধ্যমেও নজর কেড়েছে। স্থানীয়রা তাকে ভালোবেসে ডাকেন হাঁস মিন্টু নামে। বাঁশির প্রতি হাঁসের এমন আকর্ষণের ব্যাখ্যা দিতে গিয়ে মিন্টু মিয়া বলেন, হাঁসগুলো তার বাঁশির সুরে পাগল হয়। হাঁসগুলো দেখছেন, হাঁসগুলো শুধু বাঁশির সুরে পাগল হয় একটি কারণে। আমি যখন প্রথম শুরু ছিল তখন কিন্তু মানুষের টাকা পয়সা না থাকলে মনটাই খারাপ থাকে। আমি সেইখান থেকে ওই বাঁশি বাজানে অভ্যাস শুরু করছিলাম মাঠে আর কি। সেইখান থেকে ওই হাঁসগুলো দেখি বাঁশির সুরে আমার পাগল হয়ে গেছে। মানে আমার পাঁচি জাতি, মানে এক জায়গায় হয়ে গেছে, পাঁচি চলে। সেখান থেকে আমি এই বাঁশির সুরে এদের মানে পালি। আমি নিয়ে যাই, বাড়ি যাওয়ার সময় আমার সাথে সাথে থাকবে ওরা। হাঁসগুলোর প্রতি তার ভালোবাসা আর বাঁশির সুর, এই দুই মিলিয়ে তৈরি হয়েছে এক অনন্য সম্পর্ক। যখন জিরো বেলায় আমি নিয়ে আসি, বাচ্চা বেলায় ওইখান থেকে ওদের খাবার দেওয়ার সময় ওদের মানে বাঁশির সুরে ওদের জন্য একটা মানে শিখাই যে বাঁশির সুর। সেইখান থেকে ওরা ওই বাঁশির সুরই ওদের ভালো লাগে। আমি যখন যে সাইডে যে বিলে যায়, আজকে এই যেখানে আমরা কথা বলছি, এইখানে আমার বাড়ি ছাড়া ৬ কিলোমিটার দূরত্ব। এইখানে চড়াতে আসি বাঁশির সুরেই, আর এখান থেকেই নিয়ে যাবো আমি বাঁশির সুরেই। কলারোয়া উপজেলার সীমান্তবর্তী এক উন্মুক্ত মাঠে মিন্টুর হাঁসের খামার। প্রতিদিন ভোরবেলা বাঁশি হাতে হাঁস নিয়ে বেরিয়ে পড়েন মিন্টু মিয়া। বিকেলে আবার ফিরিয়ে আনেন খামারে। হাঁস পালনে মিন্টুর অভিনব কৌশলে বিস্মিত স্থানীয়রা। নিউজ ডেস্ক, ৫২ টিভি।